বিশ্বের সব থেকে বড় দুর্গা, 111 ফুট আমরা বলছি এখন, কিন্তু এটা সিক্রেট থাকবে, যেটা 111 ফুট থেকেও বেশি হবে। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো। এই যে এই কয়দিনেই বেশ আমি দেখতে পাচ্ছি অনেকটা কাজ কমপ্লিট। এটা আমাদের প্রায় দুর্গা কমপ্লিটের দিকে। এরপরে তোমার অসুরের পাটটা ধরা হবে, তারপরে সাইড পুতুল ডাকে মাগো। যে টোটালি আমার এখানে 20 থেকে 30 বিঘা জমি পাবে, যেখানে পুরো ফাঁকা মাঠটা পাবে, অন্তত লোকজন সেই স্বাদটা পাবে যে এখানে এসে যে আমি ওই ভিড়ের মধ্যে পড়বো না, অন্তত মাঠে পৌঁছে গেলে হালকা জায়গায় আমি যত ভিড়ই হোক না কেন আমরা অন্তত কন্ট্রোল করতে পারবো। এটার সাথে লাইটিং এর ব্যবস্থা থাকছে, লেজার শোর ব্যবস্থা থাকছে। এবং হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা তো জানোই আর মাত্র 110 দিন পর আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আর ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর মণ্ডপের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে হতে চলেছে পৃথিবীর সব থেকে বড় মা দুর্গার প্রতিমা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, পৃথিবীর সব থেকে বড় মা দুর্গার প্রতিমা। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে তাতেই তোমরা দেখতে পাচ্ছ মায়ের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এর আগে কিন্তু 2015 সালেও মানে দেশপ্রিয় পার্কে 88 ফুটের মা দুর্গার প্রতিমা হয়েছিল, যেটা ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। তারপরও আমরা দেখেছি 2022 সালে হুগলি শ্রীরামপুরেও কিন্তু 60 ফুটের দুর্গা প্রতিমা হয়েছিল। কিন্তু এই যে 111 ফুটের দুর্গা প্রতিমা, এটা সেই সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। আর এটা মানে কি বলবো, আমার যে কি পরিমাণে ভালো লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে দুর্গা প্রতিমাটাতে তৈরি হচ্ছে, এই যে 111 ফুট বলছি, এর থেকেও কিন্তু বড় হতে চলেছে। আর সেটা একটা বিশেষ চমক থাকছে বা সারপ্রাইজ থাকছে, সেটা তোমরা আস্তে আস্তে আমার এই ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। আর মানে মাকে কিন্তু দেখতে এখনই খুব সুন্দর লাগছে, বেশ কিছুটা কাজও হয়ে গেছে কেমন। আর আজকে বাইরে দেখো খুব বৃষ্টি হচ্ছে, ওর জন্য মাকে এখন ঢাকা দেওয়া আছে ত্রিপল দিয়ে। যখন বৃষ্টিটা কমবে এই ত্রিপলগুলো তুলে দেবে, আর আমি তোমাদের দেখাবো ভালো করে এই মাকে কেমন লাগছে। আর তোমরা এখানে কিভাবে আসবে, মাকে কি দিয়ে তৈরি করা হচ্ছে, মানে কি এখানে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, এত লোক যে ভিড় হবে এটা যেহেতু ভাইরাল হয়ে গেছে, সেই সমস্ত কিছু আমি তোমাদের এইখানে যারা শিল্পী আছে বা যিনি কর্ণধার আছে যদি তাকে পায়, তাদের মুখ থেকে আমি তোমাদের যতটা সম্ভব চেষ্টা করব সমস্ত কিছু শেয়ার করা। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করছি যে ভিডিওটি খুবই ভালো হতে চলেছে, খুবই ধামাকাদার হতে চলেছে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এখন সামনে যে বাঁশের তৈরি প্যান্ডেলের মতো দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু আছে পৃথিবীর সবথেকে বড় মা দুর্গার প্রতিমা, যার অনেকাংশ কাজই কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই প্যান্ডেলের যে ত্রিপলটি আছে এই ত্রিপলটি তুলে ভিতরে প্রবেশ করতে চলেছি। আর এই বড় মাতৃ প্রতিমার পাশেই দেখুন মিস্ত্রিরা, বাইরে বৃষ্টি হচ্ছে তবুও মিস্ত্রিরা বৃষ্টিতে ভিজেই কিন্তু বাঁশ কেটে যাচ্ছে, কারণ এই বড় মা দুর্গার জন্য তারা মাচা তৈরি করছেন। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই শিল্পীরা বর্তমানে এই পৃথিবীর সবথেকে বড় মা দুর্গাকে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন। আর বৃষ্টি কমে যাওয়ার পর মায়ের উপর থেকে যখন ত্রিপলটি সরিয়ে নেওয়া হবে, তখন আমি আপনাদের দেখাবো এই মায়ের প্রতিমাকে কত সুন্দর লাগছে। খুব সুন্দর কিন্তু এই মায়ের প্রতিমাটি, এবং অনেক বড়, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এটি হলো মায়ের পায়ের পাতার নিচের অংশ, আর তার ঠিক উপরেই আছে মায়ের কাপড়, আর যাতে আছে বিভিন্ন কলকাকৃতি কারুকার্য। আর এই কলকাকৃতি কারুকার্যই এই পৃথিবীর সর্ববৃহৎ মা দুর্গাকে যেন আরও বেশি সুসজ্জিত করে তুলেছে। আর এটি হলো মায়ের মুখমণ্ডল। আজই কিন্তু মায়ের তৃতীয় নয়নটি তৈরি করা হয়েছে,
যা আপনারা সর্বপ্রথম আমার এই ভিডিওর মাধ্যমেই দর্শন করতে পাচ্ছেন। এখন আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হলো সর্ববৃহৎ মা দুর্গার বুকের অংশটুকু। আর দেখতে পাচ্ছেন দুটি হাত এবং দুই হাতের আঙুল, আঙুলগুলি দেখুন কতটা বড়। একশো 11 ফুটের যে মাতৃ প্রতিমাটাকে তৈরি করে তোলা হচ্ছে এটি কিন্তু তারই মডেল। আর এই মডেল দুর্গাটিকে অনুকরণ করেই কিন্তু এই 111 ফুটের মাতৃ প্রতিমাকে বাস্তব রূপায়ণ করে তোলা হচ্ছে। এই শিল্পী দাদার নাম হলো রিজুদা। এই রিজুদা এতটাই ভালো মনের মানুষ যে আমি যাতে এই বড় মাতৃ প্রতিমার ফুটেজ আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারি সেই জন্য দাদা আমার মোবাইলটা নিয়ে উপরে বাসের উপর দিয়ে হেঁটে মায়ের সম্পূর্ণ স্বরূপটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলেন, যা এখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা গো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা গো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। বরষো বরষো বৃথা কেঁদে যায়, বৃথাই মা তোর আগমনী গায়। বরষো বরষো বৃথা কেঁদে যায়, বৃথাই মা তোর আগমনী গায়। সে কবে মা আসিলি ত্রেতায়, সে কবে মা আসিলি ত্রেতায়, আর আসিলি না গো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। কোটি নয়নের নীল পদ্মা। নমস্কার দাদা। নমস্কার। বলছি দাদা, আপনি এই যে 111 ফুটের যে দুর্গা প্রতিমা হচ্ছে এর সাথে কিভাবে যুক্ত, আপনার পরিচয় কি? এর সঙ্গে প্রথম থেকেই মানে যুক্ত। সুজয় প্রায় 2 বছর আমার সঙ্গে লেগে রয়েছে। 2 বছরের পরিকল্পনার বাস্তব রূপ পাচ্ছে। তা প্রথমে কতগুলো স্কেচ করা হয়েছে, তারপর আমরা কয়েকজন শিল্পী মিলে কোনটা কি, তারপর সুজয়কেও ডাকা হয়েছে, কোনটা সিলেক্ট করা হয়েছে, মানে কোনটা সিলেক্ট করা হবে সেটা স্কেচের মাধ্যমে সিলেক্ট করা হয়েছে। তারপর আমাদের এই যে এই মডেলটা, আচ্ছা, ঠিক আছে। এই মডেলটা তৈরি করা হয়েছে। এর অনুরূপ টোটালটাই যে এরকম হবে তার নয়, এটাকে জাস্ট মাপ করার জন্য তৈরি করা হয়েছে। এখন আমরা আরেকজন দক্ষ শিল্পী দাদার কাছ থেকে তার পরিচয় এবং এই 111 ফুটের মাতৃ প্রতিমা সম্বন্ধে কিছু বক্তব্য জেনে নেব। সত্যি কথা বলতে গেলে এই কাজের সঙ্গে যুক্ত হয়ে তো খুব ভালো লাগছে, এটা তো বলার অবকাশ রাখে না। আর সব থেকে বড় সাকসেস হলে আরও ভালো লাগবে। এটা যতক্ষণ না দাঁড় করাতে পারছি ততক্ষণ আমাদের মাথা থেকে তো চিন্তা বেরোচ্ছে না। আশা করছি আমরা মানে পুজোর অন্তত 10-15 দিন আগে এটাকে শেষ করার। হ্যাঁ, আর যেটা জানতে পারলাম যে আপনি ইকো পার্কের যে যীশু খ্রিস্টের যে মূর্তিটা আছে সেই মূর্তিটার তৈরির পিছনেও আপনি কিন্তু মানে কাজ করেছেন। হ্যাঁ, আমি আর আমার একজন বন্ধু ছিলেন, আমাদের আর্ট ডিরেক্টর ছিলেন একজন, আমি নামটা এখানে প্রকাশ করছি না, যাই হোক। তা উনি একজন ভালো মানের আর্ট ডিরেক্টর,
ওনার আন্ডারে আমরা কাজটা করেছি, কিন্তু মডেলিংটা টোটাল আমরা দুজনেই করেছিলাম, আমার একজন ক্লাসমেট আর আমি। ঠিক আছে, ওখানে শুধু যিশু মূর্তি নয়, ওখানে 7 ওয়ান্ডার্স যে এরিয়াটা আছে 4 নম্বর গেটে, টোটাল কাজগুলোই আমরা করেছিলাম। 7টা ওয়ান্ডার্স, টোটাল তাজমহল থেকে শুরু করে চায়না ওয়াল বা ওগুলো সব টোটাল মডেলিং আমরাই করেছিলাম। এখন আমরা এই রানাঘাট কামালপুর অভিযান ক্লাবের যিনি কর্ণধার তার মুখ থেকে কিছু বক্তব্য জেনে নেব। নমস্কার দাদা, নমস্কার। কেমন আছেন? ভালো, সবাই ভালো তো? হ্যাঁ, আপনি তো এই যে 111 ফুটের যে দুর্গা প্রতিমা হচ্ছে রানাঘাটের এই কামালপুরে, কামালপুর, বিশ্বের সব থেকে বড় দুর্গা, 111 ফুট আমরা বলছি এখন, কিন্তু এটা সিক্রেট থাকবে, যেটা 111 ফুট থেকেও বেশি হবে। কতটা বেশি হবে আমরা পরে বলবো, এখন জানাবো না, ওটা আমাদের একটু সিক্রেট থাকছে। ওটা সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ থাকছে সবার জন্য। এই যে 111 ফুট যে দুর্গা প্রতিমা হচ্ছে, এই চিন্তা ভাবনাটা আপনার আসলো কি? এই চিন্তা ভাবনাটা আসলো গত বছর পুজোর পরেই আমার মাথায় এসেছিল, আমাদের ক্লাবেরই সবার ছেলেমেয়েদের, এটা যে একটা পুজোটা একটু ভালো করে করতে হবে। তখন চিন্তা হলো যে প্রথমেই আমরা সিদ্ধান্ত নিলাম বড় দুর্গা করবো। এবার বড় দুর্গাটা কত বড় হবে, এটাই চিন্তা ভাবনা ছিল। তো যখন আস্তে আস্তে আমরা বাড়াতে বাড়াতে চিন্তা করলাম যে যেটা করতে হবে সেটা সব থেকে বড় দুর্গাই যাতে হয়, এরকম ভাবেই আমাদের করতে হবে। এবার সেই চিন্তা ভাবনায় আমরা প্রথমে 101 ফুট দেখেছিলাম অনেক জায়গায় 101 ফুট হয়ে গেছে অলরেডি। তো সেখান থেকে আমরা 111-র ডিসিশন নিয়েছি, কিন্তু 11 থেকেও বাড়বে। এটা 111 থেকেও কিছুটা বেড়ে যাবে, সেটা আমরা সিক্রেট রাখছি, এটা এখন বলবো না। বলছি, এই যে 111 ফুটের এই যে দুর্গা প্রতিমা, এটা খুঁটি পুজো কবে হয়েছে? এটা খুঁটি পুজো হয়েছে পয়লা বৈশাখে হয়েছে। পয়লা বৈশাখে খুঁটি পুজো হয়েছে, তখন থেকেই আমাদের কাজ শুরু হয়েছে। এই দুর্গাটা এখন দেখছো এখানে শুয়ে রয়েছে, কিন্তু এটা কাজটা হবে ফাইবার কাস্টিং এর কাজ হবে। ফাইবার কাস্টিং এর যে প্রসেস, সেই প্রসেসেই কাজটা হচ্ছে। তা এই যে 2015 সালে আমরা দেখেছিলাম যে দেশপ্রিয় পার্কে হ্যাঁ, সেই 80 ফুটের মা দুর্গা হয়েছিল, হ্যাঁ। সেটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল, তারপর লিমকা ওয়ার্ল্ড অফ রেকর্ডে নাম নথিভুক্ত করেছে। আমরাও চেষ্টা, তাই আপনাদেরও তো এটা রেকর্ড হয়ে গেছে already। অলরেডি, কিন্তু যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তো আপনাদের আরো ভালো লাগবে। না, এটা ভালো লাগবে কি, দেশপ্রিয় পার্কের পুজোটা সবাই দেখতে পাইনি। হ্যাঁ, সেটা। ওটা পঞ্চমীর দিন বোধহয় সবাই বন্ধ হয়ে গেছিল, যা কোনো দুর্ঘটনার কারণে বন্ধ। যাই হোক, ওই দেখতে পাইনি। সেই স্বাদটা আশা করি এখানে এলে ওই এতদিনের অপূর্ণ স্বাদ আরো বেশি করে পাবে। হ্যাঁ, অবশ্যই, কারণ তার থেকেও অনেকটা বড় হচ্ছে, এবং আমাদের দুর্গা প্রতিমা সব এইটা, ঠাকুরটাও অনেক মানে আমাদের সুন্দর, মানে কি বলবো, যেটা কিনা আমাদের বাংলার সাথে সাউথ ইন্ডিয়ান কিছুটা মিক্স থাকছে। আশা করি সবার ভালো লাগবে। আর এই যে এখন যেই মায়ের যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এইটার হাইট কতটা? এটা মায়ের হাইট আছে, এটা আমাদের বোধহয় যতদূর সম্ভব 84 ফুটের আশেপাশে হবে, 80 থেকে 84 ফুটের মধ্যে হবে। আর এর নিচেও তো আরো, এর নিচে ওষুধটা আছে, ওষুধটা আরো ধরুন আমাদের প্রায় 40 থেকে 50 ফুটের মধ্যে চওড়া হবে ওষুধটা, ওর হাইটটাও প্রায় 30-35 ফুট হবে। মানে সেটা আরো আরো আর একটা সারপ্রাইজ লোকের জন্য। যে এই মায়ের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, প্রথমে কি দিয়ে তৈরি হয়েছিল, তারপর কি দেওয়া দিয়ে? না, এটা তৈরি হয়েছে তো মাটির স্ট্রাকচার যেমনি হয়, প্রথমে বাঁশ, তারপরে খড় বিচুলি দিয়ে যেমনি মাটির দুর্গা ঠাকুর তৈরি হয় তেমনি তৈরি হয়েছে। এবার এর উপরে পুরো কাজটা হবে হচ্ছে ফাইবারে কাস্টিং এর কাজটা হবে। প্রথম ফাইবার দিয়ে ওর ডাইসটা তুলবে, তারপরে আবার একটা ফাইবারে দিয়ে এই ঠাকুরটা সেম ঠাকুরই চলে আসবে। তখন ওটা হালকা হবে, নাহলে আমরা 111 ফুট বলছি, ওর সেফটির দিকটা খেয়াল রাখতে হবে, কারণ পেছনে আমাদের যেটা হবে সেটা লোহার স্ট্রাকচার হবে, লোহার স্ট্রাকচারের সাথে ওটা দাঁড়াবে, কারণ সেফটির দিক দিয়ে কোনো এ করলে চলবে না। আর এই যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে, না, অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখের দিন এটা শুরু হয়েছে খুঁটি পুজো। আর এই যে এই কয়দিনেই বেশ আমি দেখতে পাচ্ছি অনেকটা কাজ কমপ্লিট। এটা আমাদের প্রায় দুর্গা কমপ্লিটের দিকে। হ্যাঁ, এবার ফাইবার হবে, দুর্গাটা প্রায় কমপ্লিটের দিকে। এরপরে তোমার অসুরের পাটটা ধরা হবে, তারপরে সাইড পুতুল হবে। হ্যাঁ, বলছি এই সাইড পুতুল যেটা বলছিলেন, যে লক্ষ্মী, কার্তিক, তারপর গণেশ, সরস্বতী, এই ঠাকুরগুলো যে হবে, এগুলো কি মানে এগুলো কতটা বড় হবে? না, এগুলো কতটা বড় হবে ভেবে বলা যায় না, তবে এর সাথে মানানসই করে করতে হবে। ঠিক আছে, সেটা হবে। এই যে ঠাকুরটা থেকে একটু ছোট হবে কিন্তু হচ্ছে, হ্যাঁ, এটা কিভাবে আপনারা তুলবেন? তুলে না, এটা ফাইবারের হবে তো, ফাইবারের হলে এত বড়টা অনেক ওজন কমে যাবে, তখন ওইটাকে ওই লোহার টেক্সচার হবে, সেই লোহার স্ট্রাকচারের সাথে ওগুলো লোহার স্ট্রাকচারটা নিচে কংক্রিট হবে, তাই? নিচে কংক্রিট হবে, নিচে কংক্রিট হয়ে ওপরে লোহার পাইপ দিয়ে স্ট্রাকচার হবে, সেইটাকে
তার সাথেই এইগুলো পরপর পরপর পার্ট আকারে সেটিং হবে। মানে সেফটির দিক থেকে আমরা মোটামুটি আমাদের হয়তো খরচা বাজেট অনেক বেশি যাচ্ছে, তা সত্ত্বেও অন্তত সেফটির দিকে তাকিয়ে আমরা এটা করছি। যে বাজেটের প্রশ্ন যেহেতু আসলো, আমি জানতে চাই যে, আর আমার দর্শকরাও জানতে চাইবে, আমাদের পুরো ভারত তথা পুরো সমগ্র বিশ্বের জনগণই জানতে চাইবে যে এই যে আপনারা এই মাতৃ প্রতিমাটা তৈরি করছেন, মানে কস্টিংটা তাও মোটামুটি কত? না, এইটা তো প্রথম হচ্ছে। হ্যাঁ, এই কস্টিংটা ওইভাবে বলা যাবে না। তাও একটা যারা শিল্পীরা আছে এরা যদি ধরো, এরা তো সবই নিজেদের মতো করে কাজ করছে, সেখানে একটু আমাদের হয়তো কম আসছে, কিন্তু এইটা যদি অন্যভাবে করা যেত তার থেকে অনেক বেশি হতো। কলকাতায় করতে গেলে যে টাকা বাজেট হতো তার থেকে আমার গ্রামে অনেকটা। আনুমানিক তাও কত? আনুমানিক এটা বলা কঠিন হবে এই মুহূর্তে, ঠিক আছে। তবে আমার এই সমস্ত সাহায্য যেটা করছে এটা হচ্ছে গ্রামের, কামালপুরের গ্রামের লোকজন সবাই করছে। এটা কোনো স্পন্সরশিপের পুজো হচ্ছে না, এটা টোটালটাই গ্রামের লোকের পয়সায় পুজো হচ্ছে। এরা যেভাবে টাকা লাগবে এরা সেইভাবেই দেবে। আর এই যে আমরা দেখেছিলাম, মানে দুর্ভাগ্যবশত আমরা দেখেছিলাম দেশপ্রিয় পার্কে 2015 সালে, মানে সপ্তমীর দিন মানে মা দুর্গার প্রতিমাটাকে ঢেকে দেওয়া হয়েছিল, প্রচুর ভক্তরা নিরাশ হয়ে বাড়ি ফিরে গেছে। এবার এখন এই যে এত বড় যে দুর্গা প্রতিমাটা করছেন, তা প্রশাসনিক ব্যবস্থাটা প্রথম কথা। না না, প্রশাসনিক ব্যবস্থাটা আমরা তো প্রশাসনের সহযোগিতা সব সময় আমরা রাখছি। হ্যাঁ, এবার দেখুন, দেশপ্রিয় পার্কটা যেখানে, সেটা হচ্ছে টোটাল আরবান, একেবারে শহরের মধ্য কেন্দ্র বলতে পারো। আর এটা যদি তুমি একটু সাইড দিয়ে দেখাও সবাইকে, যে টোটালি আমার এখানে 20 থেকে 30 বিঘা জমি পাবে, যেখানে পুরো ফাঁকা মাঠটা পাবে। অন্তত লোকজন সেই স্বাদটা পাবে যে এখানে এসে যে আমি ওই ভিড়ের মধ্যে পড়বো না, অন্তত মাঠে পৌঁছে গেলে হালকা জায়গায় আমি যত ভিড়ই হোক না কেন আমরা অন্তত কন্ট্রোল করতে পারবো। মানে দেশপ্রিয় পার্কের জায়গাটার তুলনা আমাদের এই জায়গাটা অন্তত প্রায় 10 গুণ বেশি, যদি বলতে পারো তার থেকে বেশি হবে এই জায়গাটা, 10 গুণ। 11 ফুট যে দুর্গা প্রতিমা বা পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা, এই যে শিরোপাটা আপনারা পাচ্ছেন, এই অনুভবটা আপনাদের কেমন লাগছে? অনুভবটা তো এখনো বাকি, যত সময় না আমরা করতে পারছি এর আনন্দটা তো পরে, মানে ক্লাবের বলো কেন, আমার অঞ্চলের সবাই এর আনন্দটা উপভোগ করবে। কেমন লাগছে? অনেক দূর থেকে শুনতে পাচ্ছি যে লোকরা আসছে শুধু দূর থেকে নয়, আমাদের সাথে যোগাযোগ রাখছে মানে বিদেশ থেকেও। যদি বলো, আমাদের যারা ইউটিউবে যারা কমেন্ট করছে, ধরেন তারা যোগাযোগ রাখছে বাংলাদেশ থেকে, যদি বলো কিছু দুবাই থেকে, যদি বলো বিভিন্ন দেশ থেকে যারা আছে সবাই কমেন্ট করছে। দেখো, সবার সাথেই মানে এই পুজোটা নিয়ে সবাই, ত্রিপুরা থেকে অনেকে কমেন্ট করছে যে বাংলার পুজো, ত্রিপুরা তো বাংলাই হয়। হ্যাঁ, আপনি এই যে ঠিকানাটা, এই ঠিকানাটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছে। সমস্যা একটু অসুবিধা হচ্ছে গ্রামের মধ্যে। আমি ঠিকানাটা কোথায় এটা একটু বলে দিই। এটা হচ্ছে রানাঘাট থেকে যদি কেউ আসে তাহলে টোটালি আসবে রানাঘাট থেকে পূর্ব পাশে এসে ম্যাজিক গাড়ি, অটো, এগুলোতে উঠে এখন বললেই হবে যে বড় দুর্গার কাছে যাব, কামালপুর অভিযান সংঘ। ওখান থেকে তোমার ধানতলা হয়ে আসলে পরে ওই তোমার 13 কিলোমিটার রাস্তা হবে, আর যদি এদিক দিয়ে ঘুরে আসে 11 কিলোমিটার রাস্তা হবে চকের মোড় হয়ে আসলে। তো দুদিক থেকেই অটো ম্যাজিক র্যান্ডাম পাবে, 10 মিনিট অন্তর অন্তর পাবে। তাই এই যে দর্শনার্থীরা যারা আসবে তাদের জন্য কোনো শুভ বার্তা আছে আপনার? আসলে অবশ্যই তারা অন্তত যেদিন আসবে এখানে মানে আশা করি সম্পূর্ণ উপভোগ করে যেতে পারবে। এখানে আমাদের এখানে আর একটা জিনিস বলা হয়নি, এর সাথে লাইটিং এর ব্যবস্থা থাকছে, লেজার শোর ব্যবস্থা থাকছে, এবং এই মা দুর্গাকে পুরো টোটালি লাইটিং এর উপর খেলানো ব্যবস্থা থাকছে। বলছি, তাও এই যে প্রতিমাটার মানে পুরোপুরি কমপ্লিট হবে, তাও মানে পুজো কতদিন আগে? বা আমরা তো মানে সম্পূর্ণ চাইছি যে 15 দিন আগে পুরো প্রতিমা আমাদের কাজ সম্পূর্ণ হবে। 15 দিন আগে অন্তত আমরা সব কমপ্লিট করে দেবো, সেটাই আমাদের ইচ্ছা আছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে আসার জন্য বলছি তোমার চ্যানেলের মাধ্যমে।